আপ বাংলাদেশের প্রধান দুই নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি। আপনারা কেন জামায়াতের রাজনীতির বাইরে এসে নতুন রাজনৈতিক দল গঠন করলেন? আচ্ছা, এইটা দেখেন একটা ইন্টারেস্টিং কেস। শিবির যারা করেন অ্যাটলিস্ট 70% পরবর্তীতে তারা আর জামাতের রাজনীতিতে সক্রিয় হন না, এবং এর নানা ডাইনামিক্স থাকতে পারে, প্রেক্ষিত থাকতে পারে। অনেক হয়তো তাদের ক্যারিয়ারটিরে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে পড়েন। তারপরেও বিপুল সংখ্যক একটা মানুষ, কারণ পার্সেন্টেজটা অনেক বড়, এবং শিবির তো জানেন যে অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়। শিবির একবারে ধরেন স্কুল জীবন থেকে তাদের রিক্রুটমেন্ট শুরু করে, এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ফর হিউজ সংখ্যক এখানে সবসময় ইনপুট আউটপুট থাকে। এরকম একটা বড় সংগঠনের 70% মানে একটা বড় সংখ্যা। ফলশ্রুতিতে এই যে তারা ইনঅ্যাক্টিভ হয়ে পড়েন বা রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে অ্যাক্টিভ হন না, তার মানে একেবারে এমনটা নয় যে তাদের সকলের রাজনৈতিক আর্জ নষ্ট হয়ে গেছে বা তারা রাজনীতি করতে চান না। বেসিক্যালি হয়তো তারা, বা আমি যদি আমার জায়গা থেকে বলি যে জামাত করার যে আর্জ, তার চেয়ে বেটার কোনো আর্জ, আরো বেটার কোনো পলিটিক্স তারা করতে চান। সেই জায়গা থেকে বিপুল সংখ্যক এরকম একটা লজিস্টিক্স ম্যান পাওয়ার যারা বাংলাদেশে বসবাস করছেন, যারা জামাতের রাজনীতিটা ওইভাবে করছেন না। ফলশ্রুতিতে আমরা মনে করছি এখানে যদি যে অভ্যুত্থানটা হলো এটার প্রেক্ষিতে এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত আকারে বা ইতিবাচক ধারার সত্যিকার অর্থের যদি রাজনীতি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এই বিপুল সংখ্যক যে মানুষ আছেন তাদের মধ্য থেকে একটা ভালো সাড়া পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের জায়গা। ফলশ্রুতিতে আমরা ধরেন যে যেই বিশাল সংখ্যক মানুষ অব্যবহৃত আছেন রাজনীতিতে এখনো, এবং যাদের মেধাকে রাজনীতি থেকে ইতিবাচক ভাবে কাজে লাগানো সম্ভব, আসলে আমরা তাদেরকেই যাতে ব্যবহার করা যায় রাজনীতিতে ইতিবাচক ধারায়, এই জন্যই আমরা একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি।